তার রচনা এবং তার কর্মকাণ্ড এটা মানুষ মনে রাখবে। তিনি হচ্ছেন পরম শ্রদ্ধেয় গুরুদেব প্রয়াত অমূল্য রতন সরকার মহাশয়। তারই স্মৃতিচারণ উৎসব, সেই উৎসবে উপস্থিত হয়েছেন আপনারা যারা ভবার অনুরাগী এবং গুরু অনুরাগী, তৎসঙ্গে বিভিন্ন ধরনের ভক্তবৃন্দ যারা রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, এক কথায় সমস্ত সনাতনীরা। আজকে সর্বপ্রথম তার স্মৃতিচারণ করতে গেলে তিনি কি ছিলেন? একজন কবি। কবি তার লেখনীর মধ্যে দিয়েই কিন্তু তিনি তা প্রকাশ করে যান। আমরা কবি রসরাজ তারকচন্দ্র সরকার, কবি গুণাকর হরিচরণ আচার্য, কবি সুধাকর পাগল বিজয় সরকার, রসের কবি প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার, কবি হরিবর মনোহর, বিদগ্ধ কবি পণ্ডিত কবি শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়, তাদের এবং আরও যারা ছিলেন, কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার মহাশয়, তারপর কবি উপেন্দ্রনাথ সরকার মহাশয়, রাধাবল্লভ সরকার মহাশয়, যারা ছিলেন তারা কেমন ছিলেন সেটা তাদের রচনার মধ্যে দিয়েই কিন্তু প্রকাশ পায়। কবিগান গাইতে গেলে সপক্ষে বিপক্ষে আলোচনা করতে হয়, কিন্তু একটা মানুষের যে মনের ভাব, সেই মনের ভাবটা প্রকাশিত হয় সে একা একা যখন প্রকৃতির সঙ্গে তার মনটা মিশিয়ে গভীর নিশীথে তার জীবনের সাধনার ধন ইথারের মধ্যে থেকে তখন সন্ধ্যায়িত হয়ে তার মধ্যে আসে, ভাসে, ওগুলো তিনি লিখে যান। কবির আসরে দাঁড়িয়ে ধর্মের বিরুদ্ধেও বলতে হয়, ধর্মের সপক্ষে বলতে হয়, বিজ্ঞানের পক্ষে বলতে হয়, বিজ্ঞানের বিপক্ষে বলতে হয়, সে জিনিস আলাদা। যেমন পাগল বিজয় সরকার লিখলেন, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তাই তিনি একবার লিখলেন যে চোখের জল এটা যখন তোমার নামে ঝরে পড়ে, তুমি যে আছো তখন আমি অনুভব করি। আবার সেই পাগল বিজয় সরকার লিখলেন যে তারে পাবি না রে মন অকারণ, কেন তার লাগি তোর ঝরে রে আজ দুনয়নের জল। উদাহরণ দেবার জন্য বললাম। কবি অমূল্যরতন সরকার নামটা বলার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার নাম তার সঙ্গে চলে আসে। কারণ শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার সঙ্গে কবি অমূল্যরতন সরকার মহাশয়ের আত্মিক এবং অঙ্গাঙ্গিভাবে যে সম্পর্ক, গুরু শিষ্য তো অনেকেই হয়, দীক্ষা নেয়, তারপরে গুরুদেবের খবরও রাখে না, গুরুদেব শিষ্যের খবরও রাখে না, এই ব্যাপার আলাদা। কিন্তু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা এবং শ্রদ্ধেয় কবি অমূল্যরতন সরকারের যে সম্পর্ক ছিল আমি নিজের চোখে দেখেছি। সে সম্পর্ক আত্মিক সম্পর্ক, সে সম্পর্ক অতি উন্নত সম্পর্ক, সে সম্পর্ক আধ্যাত্মিক জগতের সম্পর্ক। কবি অমূল্যরতন সরকার যেখানেই থাকতেন শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা সেখানেই থাকতেন। অমূল্যরতন সরকার থাকা মানেই ভবা পাগলা সেখানে আছে। এবার বুঝে নেন যে কতটা ভালোবাসাবাসী ছিল। একদিন মা, ছোট মা, আমি সেদিন ছিলাম, মা মন্দিরে ঢুকে পাথরের কালি, তো পাথরের কালি, মা ভাবছে খালি খালি এরকম কালী পুজো করেই বা কি, এরকম একটা ভাব দাবা, তাহলে কালী কেমন এইরকমই নাকি। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা এসে বসলেন
গান আরম্ভ হলো, যেমন এই আমায় শিখাই যাও তোমার পূজা ওগো দেবতা। আমি আছি, বাবু আছেন, আর মা দাঁড়িয়ে গানটা গাইছেন। মা ওখানে এখন বসা আছে, জিজ্ঞেস করবেন। পাগল শুধু হাতটা উঁচু করলেন, কি হলো আমরাও জানি না। মা আস্তে আস্তে খাড়া অবস্থায় পড়ে যাচ্ছে। পাগল বললেন, এই অমূল্য ধর ধর। বাবু আমারে কয়, অসীম তুই ধর। তখন ধরে পাগলের পদপ্রান্তে রাখা হলো। মাকে পরে জিজ্ঞেস করলাম, মা এইভাবে পড়ে গেলি কেন? বলে, আমি মনে মনে ভাবছিলাম পাথরের কালি। তাই পাগল দেখালেন সেই জ্যোতির্ময়ী মূর্তি। সে যে কি জ্যোতি তা বলতে পারবো না, এক পলক দেখার সঙ্গে সঙ্গে আমি আর জানি না কি হয়েছে। তো মা বসা আছে। তাহলে এই লীলা তো সবার সঙ্গে হয় না, আর সবাইকে দেখায়ও না, ঠিক কিনা? এই জন্যেই বললাম, কবি অমূল্যরতন সরকার আর শ্রী ঠাকুর ভবা পাগলা দুজন ছিলেন একাত্মা। আমরা তার স্মৃতিচরণ কি বা করতে পারি? তার চরণে আমাদের এইটুকুই প্রার্থনা, শ্রী ঠাকুর ভবা পাগলার আনন্দের বাজারে তুমি যাদের টেনে এনে রেখে গেছ, ভবার সেই ভাবময় জগতে যেন তারা সদা বিরাজ করে। তুমি গানের মধ্যে দিয়ে যে উপদেশাবলী আমাদের দিয়ে গেছ, সেই উপদেশাবলী যেন আমরা পালন করে চলতে পারি। বাবুর জীবনে অনেক ঘটনা আছে। বাবু একবার মরে যাবার মতো হয়েছিল, একেবারে পাকাটির মতো চেহারা হয়ে গেছিল, আজ থেকে ৪৫ বছর আগে। আজ থেকে ৪৫ বছর আগের কথা বলছি আমি। ডাক্তার বলছিল টিবি হয়েছে, তাই তো মা? ডাক্তার বলেছিল টিবি হয়েছে। টিবির ওষুধ খেয়ে খেয়ে ওই বাড়িতে একটা মাটির ঘর ছিল, সেই মাটির ঘরের মধ্যে মা কালী। উনি একদম শেষ, মানে ডাল দিয়ে মাসি যায় আর আসে। পাগল বিজয় সরকার শুনলেন যে অমূল্যর এই অবস্থা। পাগল বিজয় সরকার বললেন, আকাশ হতে এই নক্ষত্র আমি ঝরে যেতে দেব না। এই যে একটা ভালোবাসা, মাখামাখি, প্রেম প্রীতি, পাগল বিজয় সরকার এসে যার কাছে আর কেউ যায় না টিবি হলে, ওই মা গিয়ে একটু তরল খাবার দেয়, মুখ দিয়ে মাসি আসে যায়, এই অবস্থা। পাগল বিজয় সরকার ৩টে রাত থাকলেন। বাবু আমাকে বলেছেন যে একটা শিশুর মতো কাঁদছে সারা রাত, ৩ রাত ঘুমায়নি, কার সঙ্গে ঝগড়া করছে। আমার অমূল্যকে আমি নিতে দেব না, আমার অমূল্যকে আমি নিতে দেব না, তুমি কি করে নাও নাও। ৩ রাত পরে ভোরে বলল, হে অমূল্য, কই তোর ওষুধপত্র? সেই টিবির ওষুধ যা ছিল সব ওষুধ পাগল বিজয় সরকার খেয়ে বলে, যা এবারের বছর ভবার কৃপায় মুক্ত। এই যে একটা সাধুর বাজার ছিল, সাধু সঙ্গ ছিল, এটা বিজ্ঞানের ঊর্ধ্বের জিনিস। তাহলে কবি অমূল্যরতন সরকার কেমন ছিলেন যে পাগল বিজয় সরকার তিনি এসে খবর শুনে ৩ দিন তার বিছানায় থেকে তার মৃত্যুকে তিনি রোধ করে তার সমস্ত টিবির ওষুধ তিনি খেয়ে গেলেন। তাহলে এইবার ভাবেন, আমরা যেটা তার বাইরের রূপ দেখেছি, তাছাড়াও একটা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন সাধুর বাজারের একটা পরিশুদ্ধ রূপ তার মধ্যে ছিল। সে ভাব শ্রী ঠাকুর ভবা পাগলার ভাব। তাই তোমার কাছে আমাদের এইটুকু প্রার্থনা, সেইভাবে আমাদের বিভাবিত রেখো। আমরা বিষয়ের মধ্যে থাকি, বিষয়ের মধ্যে আমাদের মাখামাখি, তার মধ্যে দিয়েও যেন সেই তোমারই গান আছে, খোঁজরে বোঝরে মন আপন ঘরে মানুষ করল না। ধরো একটু। ও খোঁজরে
বোঝরে মন আপন ঘরে মানুষ কন্দনা যে মানুষ কন্দনা বোঝরে বোঝরে মন আপন ঘরে এই যে হারে মানুষে চোরা দেওয়া এই যে হারে মানুষে হারে মানুষে জোড়া দেওয়া কি মজার ঘরখানা নীরব হয়ে থাকবে ঘর সে না থাকলে ঘরের ভিতর একদিনও তার খবর করিলি না নীরব হয়ে থাকবে ঘর সে না থাকলে ঘরের ভিতর একদিনও তার খবর সে চলে ফেরে যখন ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন কথা কয় না দেখা যায় না এই যে দেহ আর আত্মা আমরা তার দেহ দেখেছি কিন্তু তার মনটা আমরা দেখিনি তার আত্মাটাও আমরা দেখতে পাই এক মহিলার স্বামী মারা গেছে খুব কাঁদছে তুমি চলে গেলে এক সাধু বাবা গিয়ে বলছে মা তুমি কাঁদছো কেন বলে কাঁদবো না আমার প্রাণ প্রিয়তম জায়গায় রাখিস বুঝতে পারছিস আমার জীবনের সব কিছু সে চলে গেছে আমার আরে বেঁচে থেকে কি ফল কে চলে গেছে বলে আমার স্বামী ওই তুলসী তলায় শোয়ানো কে আছে বলে তার মরদেহ বলে ওটাকে নিয়ে ঘরে চলে যাও থাকো বলে না ওটা তো তোর মরদেহ ওই দেহের মধ্যেই তো সে ছিল আজ তো নেই বলে মা একটা প্রশ্ন করি যাকে নিয়ে সারা জীবন একই বিছানায় শয়ন করেছ সেই মানুষটি এই দেহের মধ্যে ছিল কোনোদিন তাকে দেখেছো যে এই দেহের মধ্যে কে ছিল এ তো তোমার স্বামীর মরা দেহ কিন্তু এই দেহের মধ্যে যে ছিল যাকে তোমার স্বামী বলছো যে চলে গেছে তার সঙ্গে কোনোদিন দেখা হয়েছে বলে না তো মা
তুমি তোমাকেও চেনো না, তোমার স্বামীকেও চেনো না। মায়াবদ্ধ জীব, তারা দৈহিক সম্পর্ক করে, কিন্তু দেহের মধ্যে যে দেহি বাস করে তার সন্ধান পাইজন করে। তার সন্ধান করতে বলে গেছেন কবি অমূল্য রতন সরকার। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হয় কি মজার কারখানা। বোঝরে খোঁজরে মন আপন ঘরে, মানুষ কয়জন। যখন প্রকৃতি নীরব নিথর হয়ে যায়, গভীর নিশীথে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়, সবাই গভীর নিদ্রায় নিদ্রিত, নিদ্রার কোলে ঢলে পড়ে। কটা রাত তুমি জেগেছ, কটা রাত তুমি জেগে চেষ্টা করেছ তুমি কে আমার মধ্যে দেখি, আমি বা কে। গুরু কৃপা ছাড়া সে দর্শন হয় না। সেই কৃপা লাভ করেছিলেন অমূল্য রতন সরকার ভবা পাগলার কাছে। জয় ভবা। কপটা চোখের জল ফেলেছ আমায় ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে। কটা রাত বিনিদ্রিত অবস্থায় থেকেছ, কটা রাত চোখের জল দিয়ে গুরু ভজন করেছ, কটা রাত তার শিপাত করতে আত্মসমর্পিত হয়েছে। লোক দেখানো অনেক কিছু করা যায়, বড় বড় গাড়ি রাখা যায়, চুল রাখা যায়, গুটি করা মালা নেওয়া যায়, ও জিনিস আলাদা। সেখানে কোনো মালা নাই, দাড়ি চুল নাই, সেখানে আছে আত্মার জগতের বেচা কেনা। হরি হরি মা। ওরে নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তার খবর করিনি না। দেখা যায় না। যতন করো মনা
ঢাকের বাজান বাজাও। ওই বাঁচা মরার কারণ ছাড়ি সরণি পারণ করি মানুষ রতন যতন করো মনা। বাঁচা মরার কারণ ছাড়ি সরণি পালন করি এই মানুষ যতন যতন করো মনা। সে কোন ধামে বসত করে ও সে কোন ধামে কোন ধামে বসত করে দয়াল গুরুর কৃপায় যায় জানা। মানুষ হলে তার হুকুমে মানুষ চলে পেলে তারে করো ঘটনা। সদ্গুরু তিনি যিনি সেই মানুষকে ধরেছেন, চিনেছেন, সেই মানুষকে চিনেছেন। প্রশান্ত মহাসাগরের জল লবণাক্ত না তিক্ত না বিষাক্ত এটা জানতে গেলে পুরোপুরি প্রশান্ত মহাসাগরের জল পান করতে হয় না। এক বিন্দু জিহ্বার অগ্রভাগে স্পর্শ করলেই বোঝা যায় কতটা লবণ তার মধ্যে। যে মহাশক্তির খেলা চলছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তারই অনুচিত আমার ভাণ্ডে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। এই কথাই বলেছেন তত্ত্বকবি অমূল্য রতন সরকার মশাই। তাহলে তুমি যদি তাকে জানতে পারো তাহলে বুঝবে সে কত আনন্দময়, সে কত প্রেমময়। সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে তোমরা পেলে তারে করো ভজনা। প্রত্যেক কবি নিজেকে ছোট করে গান, প্রত্যেক সাধক নিজেকে ছোট করে তিনি যেন কিচ্ছু জানেন না। দেখবেন অশ্বিনী গোসাই থেকে আরম্ভ করে কবি রসদাস কারক গোসাই থেকে আরম্ভ করে
পাগল বিজয় সরকার। বিজয় বলে শেষের নিবেদন, জীবনে মোর নাই কোনো সাধন, মরমে তাই রহিল বেদন। বিজয়ের সাধনা নাই, আমাকে জন্যই কইছে। গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, তার মানে আমরা শুধু পরকে বুঝাইয়ে যাই, উনি তো বুঝেছে। গোসাই অমূল্য গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝল না। হরি বল, হরি বল। সবাই দুবাহু তুলে বলো হরি বল, হরি বল, হরি বল। আমি বাবুর শ্রীপাদ পদ্মে পুষ্পার্ঘ্য অর্পণ করি। জয় ভবা। তোমরা সবাই অসুস্থ, সবাই যাও, সবাই ধরে যাও। জয় ভবা। বলুন ভবা পাগলা কি, ভবা পাগলা কি, গোসাই অমূল্য রতন কি, গোসাই অমূল্য রতন কি, গোসাই অমূল্য রতন কি। জয় ভবা। আমাদের বাবুর প্রকৃতিতে শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি জানাচ্ছেন আমাদের দাদা অসীম সরকার। সর্বপ্রথম এরপরে একে একে কয়েকজন আপনারা বাবুর প্রকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করুন। দাদা আসো এখানে। এবার দিচ্ছেন আমাদের দিদি কাকলি মণ্ডল। এবার দেবেন মদন মণ্ডল মহাশয়। এবার দিচ্ছেন আমাদের বর্দা নারায়ণ সরকার। এবার দিচ্ছেন আমাদের লোককবি প্রভাত সরকার মহাশয়।
এবার পুষ্পাঞ্জলি করছেন আমাদের উৎপল ভাই। এরপরে আমাদের গুরু ভাই প্রহ্লাদ সিংহ।